আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের একটি হাদিস সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আলোচনা করব। সেই হাদিসটি হলো ইমানের শাখা প্রশাখা সম্পর্কিত। কিতাবুল ইমান, বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। তো আমরা হাদিসটি পাঠ করি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাহ فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরমাইয়েছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান। ইমানের রয়েছে 70টিরও বেশি শাখা প্রশাখা। বিদ'উ ওয়া সাব'উনা, 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা, সর্বোচ্চ শাখা হলো, ইমানের সর্বোচ্চ শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। একজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা ইমানের সর্বোচ্চ শাখা। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই কথাটি বলা, এটা ইমানের সর্বোচ্চ শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ওয়া আদনাহা, আর ইমানের সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা, কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া, দূরীভূত করে দেওয়া, আনিত তরিকি, রাস্তা থেকে। রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস থাকলে উহাকে দূরে ফেলে দেওয়া, সরিয়ে ফেলা, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। ওয়াল হায়াউ, লজ্জাশীলতা, শু'বাতুম মিনাল ঈমান, ইমানের একটি বিশেষ শাখা। লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা বিশেষ। এ হচ্ছে হাদিসের সরল বাংলা অনুবাদ। এবার আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু, ইমানের রয়েছে বিদ'উ ওয়া সাব'উনা। সাব'উনা মানে হলো 70। বিদ'উন শব্দের অর্থ হলো কোনো জিনিসের টুকরা। কোনো জিনিসের টুকরাকে বিদ'উন বলা হয়, কিন্তু পরিভাষায় বিদ'উন বলা হয় 3 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাকে বিদ'উন বলা হয়। 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বিদ'উন বলা হয়। এখানে বিদ'উন দ্বারা 3 থেকে 9 পর্যন্ত বোঝানোর উদ্দেশ্য নয়, বরং এখানে অসংখ্য বোঝানোর উদ্দেশ্য, অর্থাৎ অধিক সংখ্যা বোঝানোর উদ্দেশ্য। আরবিতে 70, 100, 1000 এগুলো বলে অধিক সংখ্যা বোঝানো হয়। যেমন কোরআনে এসেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম। এখানে অর্থ হবে হাজার হাজার মাসের চাইতে উত্তম। অনুরূপভাবে মুনাফিকদের ব্যাপারে 70 বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না বলে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি যদি তাদের জন্য 70 বারও ক্ষমা চান, আমি তাদেরকে ক্ষমা করব না। অর্থাৎ এখানে 70 বার মানে হলো আপনি শত বার, হাজার হাজার বার ক্ষমা চাইলেও ক্ষমা করব না। ঠিক তদ্রূপ এখানে বিদ'উন শব্দের অর্থ হলো বিদ'উ ওয়া সাব'উনা, 70টিরও বেশি। অর্থাৎ তার মানে হলো ইমানের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। তাই তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা। আর সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে দূরে সরিয়ে ফেলা, রাস্তার উপর কোনো কষ্টদায়ক জিনিস না ফেলা। আর বিশেষ করে ইমানের একটা বিশেষ শাখা হলো লজ্জাশীলতা। ওয়াল হায়াউ, লজ্জাশীলতা, শু'বাতুম মিনাল ঈমান, ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 70টিরও বেশি বলে ইমানের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে বলে বোঝানো হয়েছে। ইমানের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে, যা আলোচনা করে শেষ করা যাবে না।
তো এখানে নির্দিষ্ট 70টি সংখ্যা নয়, অধিক সংখ্যা বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে ইমানের বহু শাখা প্রশাখা রয়েছে। তো এখন আসুন এবার লজ্জাশীলতা। ইমানের সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এটা হচ্ছে ইমানের সর্বোত্তম শাখা। এই শাখাটি আমাদের সব সময় অন্তরের মধ্যে জাগরুক রাখতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে এবং অন্তরে গভীরভাবে এটাকে বিশ্বাস করতে হবে। আর এর অর্থটা ভালোভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। কারণ অসত্য মাবুদ অনেক রয়েছে পৃথিবীতে, কিন্তু সত্য মাবুদ একজন। এজন্য এর অর্থ এভাবেই বলতে হবে, কারণ তাফসির গ্রন্থগুলোতে এভাবেই বলা হয়েছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই, এটা অর্থটা কিন্তু সঠিক না। বলতে হবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। কারণ আল্লাহ ছাড়া মাবুদ নেই বললেও অন্য মাবুদগুলোকে অস্বীকার করা বোঝায় না। তাই সত্যিকারের যদি শব্দটা আমরা লাগিয়ে দিই তাহলে অসত্য মাবুদগুলো বাদ পড়ে যায়, একমাত্র আল্লাহই মাবুদ হিসেবে সাব্যস্ত হয়। তারপরে হচ্ছে এইটার উপরে আমরা আল্লাহর প্রতি ঈমানের উপরে আমাদের সূরা বাকারার তাফসিরের মধ্যে সেখানে 3 নম্বর আয়াতের, সূরা বাকারার 3 নম্বর আয়াতের বেশ কয়েকটি পর্ব ছিল। সেখানে ঈমানের বিস্তারিত বিষয়গুলো রয়েছে। সেগুলো যদি দেখে নেন তাহলে ঈমানের বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা। ইমাতাতুল মানে দূর করে দেওয়া, দূরীভূত করা। আযা মানে কষ্টদায়ক জিনিস, আনিত তরিকে রাস্তা থেকে। এখন আযা কাকে বলে? আযা শব্দের অর্থ হলো কষ্টদায়ক জিনিস, যা মানুষকে কষ্ট দেয়। যেমন ময়লা আবর্জনা, কাঁটা, কাঁচভাঙা এবং যে কোনো ধরনের জিনিসপত্র যদি রাস্তার উপরে রেখে দেওয়া হয়, ইট পাথর বা কাদা পানি, ময়লা পানি, এগুলো যদি রাস্তার মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো মানুষের চলাফেরার পথে মানুষ কষ্ট পাবে, মানুষের কাপড় চোপড় নষ্ট হবে, মানুষের পবিত্রতা নষ্ট হবে। তাই এইসব জিনিসগুলো রাস্তার মধ্যে ফেলা নিষিদ্ধ। আর রাস্তায় যদি কোনো ইমানদার ব্যক্তি এই জিনিসগুলো দেখে তাহলে এগুলো তার এখান থেকে সরিয়ে ফেলা, এটা হলো তার ঈমানের সর্বনিম্ন শাখা। এখন যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, সকালবেলা আমরা যখন বাসা থেকে বের হই দেখা যায় সব ময়লাগুলো রাস্তার উপরে, রাস্তার মাঝখানে এনে রাখছে। যা কিছু পরিত্যক্ত জিনিস, দোকান ঘর বাড়ি ঝাড়ু দিয়ে সব কিছু রাস্তার মধ্যে কেউ ময়লা পলিথিন দিয়ে বেঁধে রাস্তার মাঝখানে রেখে যাচ্ছে। কেউ তাদের ময়লা কাপড় চোপড়, বস্তা, ফলমূলের খোসা, সবজির পরিত্যক্ত যেগুলো সবজি বিক্রেতাগণ তাদের পরিত্যক্ত জিনিসগুলো সবগুলো রাস্তার মাঝখানে এনে ফেলে যাচ্ছে। এগুলো শহরে গ্রামে সর্বত্র এটা দেখা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে ঈমান সম্পর্কে এতই মানুষ অসচেতন হয়ে পড়েছে যে ঈমানের সবচেয়ে ছোট শাখাটুকুও তাদের মধ্যে নেই। তাহলে বড়গুলো আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। ঈমানের সবচেয়ে ছোট শাখাটাই আমাদের ভিতরে নেই। তাহলে বড় বড় শাখাগুলো আছে কিনা এটা এবার নিজেরাই আমরা একটু বিচার করে দেখি। এমনভাবে রাস্তার উপরে ময়লা ফেলে যে একটু বৃষ্টি হলে আর মানুষ চলাফেরা করতে পারে না, রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো সুতরাং রাস্তা থেকে যেখান থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে ফেলে দেওয়াটা, দূরে সরে ফেলে দিয়ে আসাটা ঈমানের সর্বনিম্ন শাখা। অথচ আমরা নিজের হাতে ধরে সব ময়লা আবর্জনাগুলো রাস্তার মাঝখানে এনে রেখে দিচ্ছি। তাহলে আমাদের ঈমানের সর্বনিম্ন শাখাটুকুও আছে কি না নিজেরাই আমরা এবার বিচার করে দেখি। অন্য কারো ফতোয়া দেওয়ার দরকার হবে না, নিজেরাই আমরা বিচার করে দেখি। ঈমানের ছোট শাখাটুকুও নেই আমাদের মধ্যে, তাহলে বড় শাখাগুলো কীভাবে থাকবে সেটা আমরা আজকে চিন্তার বিষয়। এরপরে বলা হয়েছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সর্বোত্তম এবং সর্বনিম্ন শাখা দুটি উল্লেখ করে একটি বিশেষ শাখা সম্পর্কে তিনি বলছেন। এখন সর্বোচ্চ এবং সর্বনিম্নটা উল্লেখ করেছেন, কিন্তু মাঝখানেরগুলো উল্লেখ করেন নাই। তবে মাঝখানের এই শাখাগুলো পবিত্র কোরআনে এবং অসংখ্য হাদিসের বিভিন্ন স্তরে, বিভিন্ন পাতায় পাতায় এগুলো রয়েছে। এগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ ঈমানের শাখা প্রশাখা এত বেশি যে
একটি হাদিসের ভিতরে বা একটি অধ্যায়ের মধ্যে এগুলো আনা সম্ভব না। এগুলো বিভিন্ন কিতাবুল ইমানের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে এগুলো উল্লেখ রয়েছে। আমরা ব্যাপকভাবে যেন অনুসন্ধান করি, ব্যাপকভাবে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, আলোচনা করি, অনুসন্ধান করি, এই জন্যই একসঙ্গে বলা হয়নি। তারপরে লজ্জাশীলতাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কেন উল্লেখ করা হয়েছে? হায়া শব্দের অর্থ হচ্ছে লজ্জা, ভীরুতা। তো ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের নিষিদ্ধ বা গর্হিত কাজ করার সময় শাস্তির ভয় অথবা মানুষেরা কিছু বলবে, মানুষেরা দেখলে কি বলবে, এই ধরনের একটা যে ভয় থাকে অন্তরের মধ্যে, এই ভয়ের কারণে সেই যে চিন্তান্বিত হয়, সেই যে পেরেশানি হয়, তার মধ্যে পেরেশানি দেখা দেয়, এটাকে হায়া বা লজ্জাশীলতা বলা হয়। হায়া সম্পর্কে মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হতে পারে। হায়ার সম্পর্ক মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সাথে হতে পারে। যেমন চক্ষুকে বাঁকা করা বা ইঙ্গিত, চক্ষু দ্বারা চুরি করে কোনো কিছু দেখা, এটা হচ্ছে নিষিদ্ধ জিনিস দেখা, এটা চক্ষুর নির্লজ্জতা, চক্ষুর নির্লজ্জতা। আর যদি নিষিদ্ধ জিনিস থেকে চোখকে বাঁচিয়ে রাখা হয় তাহলে এটা হলো চোখের লজ্জাশীলতা। অনুরূপভাবে মুখ দ্বারা গালিগালাজ এবং খারাপ কথা বলা থেকে মুখকে বাঁচিয়ে রাখাটা, এটা হলো মুখের লজ্জাশীলতা। এভাবে হাতকে খারাপ কাজে ব্যবহার করা থেকে, যেখানে নিষিদ্ধ জায়গায় হাত পাতা থেকে হাতকে রক্ষা করা, এটা হলো হাতের লজ্জাশীলতা। পাকে খারাপ জায়গায়, নিষিদ্ধ জায়গায় যাওয়া থেকে বিরত রাখা, এটা হলো পায়ের লজ্জাশীলতা। অনুরূপভাবে চিন্তা, এভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে নিষিদ্ধ কাজে ব্যবহার না করাটাই হচ্ছে ওই অঙ্গের লজ্জাশীলতা। অর্থাৎ আপাদমস্তক একজন মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই তার লজ্জাশীলতা রয়েছে। আর এগুলোকে নিষিদ্ধ কাজে ব্যবহার করলে এটাই হচ্ছে নির্লজ্জতা বা লজ্জাহীনতা। তো হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে বিশেষভাবে বলেছেন, এটা ইমানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখা বা বিভাগ। লজ্জাকে এতটা গুরুত্ব দানের একটা কারণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন, তখন হয়তো উপস্থিত দর্শকদের মধ্যে বা উপস্থিত লোকজনের মধ্যে কারো লজ্জাশীলতার অভাব ছিল, সেটা পূরণ করার জন্য বা তাকে সতর্ক করার জন্য এই হাদিসটি তিনি ইরশাদ করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জিনিসের, কোনো চরিত্রের বা কোনো ঘাটতি দেখতে পেতেন, কোনো আমলের ঘাটতি দেখতে পেতেন, সঙ্গে সঙ্গে ওই জিনিসের উপর গুরুত্ব দিয়ে তিনি হাদিস ইরশাদ করতেন। ঠিক তদ্রূপ উপস্থিত লোকদের মধ্যে হয়তো কারো মধ্যে লজ্জাশীলতার বিষয়টি কমতি ছিল, তাই এই বিষয়টির প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করেছেন, সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা। এখন আমরা এই পৃথিবীতে মানুষের লজ্জার কারণে অনেক কাজ থেকে বিরত থাকি। মানুষ দেখলে কি বলবে, মা বাবা দেখলে কি বলবে, প্রতিবেশীরা দেখলে কি বলবে, এই জন্য মানুষের সামনে লজ্জার কারণে আমরা অনেক খারাপ কাজ করি না, কিন্তু অন্য ক্ষেত্রে গোপনে আমরা ওই কাজগুলো করে থাকি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষকে লজ্জা করার চাইতে আল্লাহ তাআলাকে লজ্জা করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মানুষকে লজ্জা করে অনেক খারাপ কাজ থেকে বিরত থাকি, কিন্তু আল্লাহ তাআলাকে লজ্জা করে খারাপ কাজ থেকে বিরত থাকা, এটা হলো প্রকৃত লজ্জাশীলতা। এখানে প্রকৃত লজ্জাশীলতা হলো আল্লাহ তাআলাকে লজ্জা করা। এটা আমাদের জন্য সবচেয়ে বড় কর্তব্য। মানুষকে লজ্জা না করে আল্লাহকে লজ্জা করা। আল্লাহকে লজ্জা করতে পারলেই আমরা যাবতীয় খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকতে পারবো। তাহলে এই লজ্জাশীলতা এমন একটি মানব চরিত্রের এমন একটি গুণ, যেটা থাকলে মানুষ কোনো ধরনের খারাপ কাজ করতে পারে না, নাফরমানি করতে পারে না, পাপ কাজ করতে পারে না। লজ্জা যদি হারিয়ে ফেলে একজন মানুষ, তাহলে তার সব কিছুই হারিয়ে যাবে, তার কোনো কিছুই আর তার মধ্যে অবশিষ্ট থাকবে না। সেই যে কোনো খারাপ কাজ করতে পারবে, যে কোনো মানুষের হক নষ্ট করতে পারবে, নির্লজ্জভাবে কথাবার্তা বলতে পারবে, নির্লজ্জভাবে যে কোনো জায়গায় হাত পাততে পারবে। তাহলে এই লজ্জার কারণে মানুষ কিন্তু অনেক খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। এখন আরেকটি বিষয় হলো,
ইমানের কি কোনো অংশ আছে? যে এখানে হাদিসে বলা হয়েছে আল ইমানু বিদউ ওয়াসাবউনা শুবাতান, ইমানের রয়েছে 70টিরও বেশি শাখা প্রশাখা। এই বাক্যটি দ্বারা বোঝা যায় যে ইমানটা কয়েকটি অংশের সমষ্টির নাম। এটা খারিজিরা বিশ্বাস করে যে ইমান বেশ কয়েকটি অংশের সমষ্টির নাম। কাজেই তাদের কাছে ওই অংশসমূহের ভিতর কোনো একটি অংশ যদি বাদ পড়ে তাহলে সে আর মোমেন থাকবে না। তারা মনে করে যে ইমানের অনেকগুলো অংশ আছে, কোনো একটা অংশ যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার আর ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কিন্তু অধিকাংশ ফকিদের নিকট ইমান হচ্ছে একটি স্থূল একক জিনিস, মৌলিক জিনিস। এটা যৌগিক পদার্থ নয়, এটা কম্পাউন্ড সাবস্টেন্স নয়, এটা হচ্ছে একটি মৌলিক ফান্ডামেন্টাল একটি এটা ম্যাটেরিয়াল। এটা এমন একটি মৌলিক জিনিস যেটা বসিত বলা হয় আরবিতে। এটা যৌগিক বস্তু নয় যে অনেকগুলো জিনিস যোগ হয়ে ইমানের গঠিত হয়েছে, এমন না। ফকিগণ খারিজিদের এই মতামতের উত্তরে বলেন যে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ইমান কয়েকটি অংশের দ্বারা গঠিত, এটার অর্থ এই যে ইমানের পূর্ণাঙ্গতার অংশ, মূল অংশ নয়। ইমানের মূল অংশ মানে খণ্ড খণ্ডভাবে বিভক্ত নয়, বরং এখানে যে লজ্জাশীলতার কথা বলা হয়েছে এটা হচ্ছে ইমানের পূর্ণাঙ্গতা। অর্থাৎ লজ্জাশীলতা থাকলে তার ইমানটা পূর্ণাঙ্গ হয়। কাজেই যার ভিতরে ইমানের সকল অঙ্গ পাওয়া যাবে সেই পূর্ণাঙ্গ মোমেন হবে। আর যার ভিতরে ইমানের কোনো একটি অংশর অভাব হবে তখন তার ইমানটা অসম্পূর্ণ বলে বলা যাবে, কিন্তু সে কাফির হয়ে যাবে না এবং মূল ইমানের কোনো হ্রাস বৃদ্ধি হয় না। অর্থাৎ লজ্জাশীলতা থাকলে তার ইমানটা পাকাপোক্ত হয়। এভাবে আরও অনেকগুলো গুণাবলী আছে যেগুলো থাকলে মানুষের ইমানটা উত্তরোত্তর আরও পাকাপোক্ত হয়, এটাই বোঝানো হয়েছে। তো আজকে আমরা এই হাদিস থেকে যে শিক্ষা পেলাম যে আমাদেরকে ইমানের সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এটা অন্তরে এবং মুখে ধারণ করতে হবে, মুখে প্রকাশ করতে হবে। তাহলে আমরা ইমানের সর্বোত্তম শাখাটি ধরে রাখতে পারবো। আর মাঝখানে যেই শাখাগুলো রয়েছে সেগুলো আমরা গভীর অনুসন্ধান এবং অধ্যয়নের মাধ্যমে সেগুলো আমরা অর্জন করে নেব, আয়ত্ত করে নেব। আর সর্বনিম্ন শাখাটির ব্যাপারে মানুষ খুবই অসচেতন থাকে, তাই এটাকে বলা হয়েছে যে রাস্তার উপরে জিনিসপত্র খারাপ কোনো কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকে সেগুলোকে দূরে ফেলে দেওয়া। কারণ একজন মুমিন ব্যক্তি চলাফেরার সময় সে কষ্ট পাবে, কাপড় চোপড়ে বা অঙ্গ প্রত্যঙ্গে ময়লা আবর্জনা লেগে যেতে পারে, অথবা সেই কোনো কষ্টদায়ক জিনিস দ্বারা তার হাত পা কেটে যেতে পারে, কিংবা যে কোনো অসুবিধায় পড়তে পারে, হোঁচট খেতে পারে। তাই এই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো ফেলে দেওয়া, এটা হচ্ছে একজন মুমিনের ইমানের সর্বনিম্ন একটি অংশ, সর্বনিম্ন শাখা। এখন সেটা তো আমরা করিই না, বরং আরও বেশি করে রাস্তার উপরে ময়লা এনে রেখে দেই। তাহলে এবারে আমরা চিন্তার বিষয় যে আমাদের ইমানের সর্বনিম্ন অংশটুকুও যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সর্বোচ্চ অংশগুলো থাকতে পারে কি না, এটা এই বিচারের বার আমরা নিজেরাই করতে পারি, কাউকে বলে দেওয়া লাগবে না। সুতরাং এই ছোট ছোট বিষয়গুলো অর্জন করার মাধ্যমে ইমানের বড় বড় শাখাগুলো আমরা অর্জন করতে পারবো। ছোটটাই যদি অর্জন করতে অবহেলা করি তাহলে বড়গুলো কিভাবে অর্জন করব? এই হাদিস দ্বারা আমরা গভীরভাবে অনুধাবন করার শিক্ষা পেয়ে থাকি যে আমাদেরকে গভীরভাবে অনুধাবন করতে হবে, লজ্জাশীলতাকে ধারণ করতে হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে দূরে সরিয়ে দিতে হবে, তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।